স্যার ঘটনা কি, সবাই ক্লাসে আসতেছে না যে? মার্কেটিং এ ব্যস্ত আছে তো। আহ, বেশিক্ষণ মনে হয় ব্যস্ত, বেশি আর লাগে হয়তো আসতে পারে না। এখানে রয়েছে বুলেট এর নাম্বারিং, তারপরে রয়েছে আমাদের নাম্বার, তারপর রয়েছে আমাদের মাল্টি লিস্ট। মাল্টি লিস্টটা হলো মাল্টি লেভেল সিস্টেম। মানে হলো আপনার ডান হাত ডান হাত থেকে আরো দুই তিনটা ফিঙ্গার বের হয়েছে, সেই দুই তিনটা ফিঙ্গার থেকে আরো দুই তিনটা ফিঙ্গার আছে এই সিস্টেমে। একটা থেকে আরো দুই তিনটা বের হওয়া, সেই দুই তিনটা থেকে আরো শাখা প্রশাখা বের হওয়া। এটা মূলত হলো মাল্টি লিস্ট বা মাল্টি লেভেল লিস্ট। এটা কোন ক্ষেত্রে ব্যবহার করে? যেমন আমরা মাদ্রাসার নোটিশ লিখি, দেখো যারা সকল ছাত্রীকে জানানো যাচ্ছে যে নিম্নের নিয়মাবলী মেনে চলার নির্দেশ করা যাচ্ছে। ধরেন একটা নোটিশ, এই নোটিশের মধ্যে লেখা হয় যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে। ক্লাসের হাজিরা শেষে মূল ক্লাস শুরু হবে। ক্লাস শেষে সকলে পুনরায় হাজিরায় খাতায় স্বাক্ষর করবে। এভাবে কিছু নিয়ম কানুন, রুলস, টার্মস এন্ড কন্ডিশন বা পলিসি, এগুলো যখন নিচের দিকে এভাবে তুলে ধরা হয়, এর শুরুতে হয়তো কোনো ধরনের প্রতীক, বিভিন্ন ধরনের প্রতীক অথবা নাম্বার যুক্ত থাকে, তাই না? কেন থাকে? পয়েন্ট বোঝার সুবিধার্থে। এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। এই পয়েন্ট গুলো বোঝার সুবিধার্থে শুরুতে একটা সিম্বল অথবা নাম্বার ব্যবহার করা। এই নাম্বার বা সিম্বল আমরা অটোমেটিক কিভাবে দিব? একটা হলো আমরা ম্যানুয়ালি বসাইতে পারবো, যেমন স্টার বসাইলাম, এখানে একটা স্টার বসাইলাম, এখানে একটা স্টার বসাইলাম, ম্যানুয়ালি বসাইলাম। আরেকটা হলো অটো, সিলেক্ট করার পরে আমরা বুলেটে চলে যাব, বিভিন্ন ধরনের প্রতীক পাচ্ছি আমরা। দেখেন যখন মাউস থেকে নিয়ে যাচ্ছে তখন অটোমেটিক প্রিভিউ হয়ে দেখাচ্ছে নিচে, অটোমেটিক ভাবে প্রিভিউ হয়ে দেখাচ্ছে কেমন হবে। এখান থেকে কোন স্যাম্পলটা আপনার দরকার, যেটা দরকার হবে ওটাতে আপনি ক্লিক করলে অটোমেটিক ভাবে চলে আসবে। দেন ইন্টার বাটন প্রেস কর, অটোমেটিক আরেকটা চলে আসবে। ইন্টার দেন আরেকটা আসবে। এভাবে যত লিখতে থাকবেন, ইন্টার দিতে থাকবেন, তত অটোমেটিক ভাবে কি হবে, প্রতীক চলে আসবে। সর্বশেষ যদি বলেন যে আমার এই প্রতীকটা দরকার নেই, তাহলে আপনি ব্যাক স্পেস দিয়ে এটা কেটে ফেলেন, ব্যাক স্পেস দিয়ে এটা কেটে ফেলেন। অথবা যদি আপনার গ্রাহক আপনাকে বলে যে এই সিম্বল গুলো আসলে সুন্দর হয় নাই,
আমাকে অন্য স্যাম্পল দেন, তাহলে আপনি পুরোটাকে আবার সিলেক্ট করবেন, বুলেটের মোর অপশনে যাবেন, এরপর কোন স্যাম্পলটা চাচ্ছে ওনারা দেখেন। যদি এগুলো থেকে কোনোটাই পছন্দ না হয়, তখন আপনি চেঞ্জ লিস্ট অথবা ডিফাইন নিউ বুলেটে যাবেন। যখন বুলেটে যাবেন তখন এখান থেকে সিম্বলের একটা শিরোনাম আসবে, আপনি সিম্বল ক্লিক করবেন। যখন সিম্বল ক্লিক করবেন, আমরা ইনসার্ট থেকে যে এখানে একটা কানের ধুল পেয়েছিলাম সিম্বলের, ওই সিম্বলটা শো করবে। ওই সিম্বলের টপ আপ বক্স আসবে, এখান থেকে সিম্বলে গিয়ে দেখেন কোন সিম্বলটা আপনার পছন্দ। এখান থেকে পছন্দ না হলে আপনি নিচের দিকে যান, আরো আছে অনেকগুলো। নিচের দিকে যখন যাবেন, উইন্ডিং, উইপডিং, এরকম অনেকগুলোর শিরোনাম রয়েছে যেগুলোর মধ্যে প্রতীক রয়েছে, বিভিন্ন ধরনের প্রতীক সিম্বল রয়েছে। এখান থেকে কোনটা আপনার দরকার, কোন শিরোনামটা আপনার দরকার, কোন পয়েন্টটা আপনার দরকার, প্রতীক কোনটা পছন্দ আপনার, নিচের দিকে যান ড্রপ ডাউন দিয়ে। নিচের দিকে গেলে অনেক ধরনের আপনি সিম্বল পাবেন। আপনার গ্রাহক কোনটা পছন্দ করেন, ওনাকে দেখাইলেন, উনি যে বলেন যে না টিক মার্কটা দেন, আপনি টিক মার্ক দিয়ে ওকে বাটন প্রেস, আবার ওকে বাটন, তখন দেখবেন যে ঠিক মার্ক চলে আসে। এইভাবে আপনি নিউ বুলেটে গিয়ে আপনি বুলেট অ্যাড, যদি উঠাই দিতে চান নান ক্লিক করবেন। যদি বলেন যে নাম্বারিং করবেন তাহলে নাম্বারিং অপশনে যাবেন, এখান থেকে নাম্বারিং রয়েছে, নাম্বার 1 2 3 4 রোমান চিহ্ন রয়েছে, এখানে নাম্বার চাইলে নাম্বারও অ্যাড করতে পারেন। মাল্টি লেভেল যেটা বা মাল্টি লিস্ট যেটা, এই মাল্টি লিস্ট হলো এখান থেকে যে মাল্টি লিস্ট ক্লিক করেন, এখানে শিরোনাম যে কোনো একটা ক্লিক করেন, তখন দেখবেন মাল্টি লিস্ট শো করবে। এইখানে মাল্টি লিস্টটা ইংরেজি ক্ষেত্রে সাধারণত আমরা করে থাকি, কিন্তু এটা ইংরেজির হিসাবে গিয়া, অথবা নাম্বারিং যদি চাই নাম্বারিং হিসেবে বলতে পারবো। নাম্বারিং ক্লিক করলাম, এখান থেকে আমি আরেকটা তিনটা বাটন দিলে মাঝখানে একটা নাম্বার। এই মাল্টি লেভেল মাল্টি মার্কেটিংটা হলো যেমন, যেমন দেখেন, যেমন আমার এই স্টার গুলো হলো মূল প্রতীক, এটার অধীনে আরো 2 3টা পয়েন্ট আসছে, এগুলোকে মাল্টি বলে। এই মাল্টি লিস্ট বা মাল্টি লেভেল লিস্ট, এটা হলো এই সিস্টেম। খুব কম প্রয়োজন হয় আমাদের। আমরা যদি উঠাই দিতে চাই তাহলে বুলেট থেকে নান ক্লিক করলাম, এটা চলবে। এরপর আসন্ন হলো আমাদের ইন্ডেন্ট। ইন্ডেন্টের মধ্যে 2টা অপশন রয়েছে, ইনক্রিজ এবং আমাদের পেজের বা লেখার পৃষ্ঠার দুই পাশে যে মার্জিন রয়েছে, এই পৃষ্ঠা দুই পাশের মার্জিনের যে জায়গাটা রয়েছে, সেই জায়গা থেকে একটু নির্দিষ্ট পরিমাণে গ্যাপ তৈরি করা। এই ধরনের গ্যাপ তৈরি করা, যেমন আমার এখানে দেখেন একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ কিন্তু তৈরি হয়ে আছে। সিলেক্ট করার পরে যদি আমি ইন্ডেন্টেড কমান্ডে ক্লিক করি, তখন আমার এটি আমার বর্ডার সাথে লেগে যায়। ইন্ডেন্টেড লেফট রাইট 2টা অপশন রয়েছে, যদিও বা এই 2টা আমাদের তেমন লাগে না, কেননা আমরা এটা কাজটা মূলত ভিতর থেকে করে দিই। তবুও দেখেন, আমি যখন আমার এই লেখাটাকে অথবা আমার এই লেখাগুলোকে বাম পাশ থেকে একটা নির্দিষ্ট পরিমাণে গ্যাপ রেখে শুরু করতে, সেক্ষেত্রে আমরা ইন্ডিয়ান রাইটে ক্লিক করি, আবার ক্লিক করলে আরেকটু দূরে যাবে, আবার ক্লিক করলে এই যে বাম পাশ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে লেখাটা শুরু হয়েছে। এই ধরনের যদি কখনো প্রয়োজন হয়,
তখন আমরা এটাকে এইভাবেই করব। এটা কখন দরকার হয়? এটা দরকার হয় হলো স্বাক্ষর, সিগনেচার, এগুলো ডান পাশে বাম পাশের তুলনায় একটু ডান পাশে এটা পড়ে থাকে, যার কারণে এগুলোকে একটু দূরত্ব বা গ্যাপ তৈরি করে ডান পাশের দিকে নিতে হয়। অনেকটা ট্যাবের মতো, কিবোর্ডের অনেকটা ট্যাবের মতো। যেমন কিবোর্ড থেকে আমি ট্যাব দিলাম, ঠিক ট্যাবের কাজ করে, এই ট্যাবের কাজ। আমি যদি এই মুহূর্তে লেফটে ক্লিক করি ইনডেন্টের, তখন আবার আমার আস্তে আস্তে গ্যাপটা মাইনাস হয়ে বাম পাশে মার্জিনের সাথে মিলে যায়। এটা মূলত ইনডেন্টের কাজ। ইনডেন্টের আরো কিছু কাজ রয়েছে ডান্সার থেকে, বাম পাশ থেকে সরিয়েছেন, ডান পাশ থেকে সরাইতে হবে, এটা ভিতর থেকে শিখি। গতকাল আমরা লাইন স্পেসিং শিখেছিলাম, গত ক্লাস মনে আছে আপনাদের? জি স্যার। লাইন স্পেসিং, জি স্যার। লাইন স্পেসিং এর কাজ কি বলে? লাইন স্পেসিং এর কাজ কি? লাইন গুলোকে সমান ফাঁকা থাকবে, করা। হুম। লেখাগুলো সমান থাকবে সবগুলো লাইন। হ্যাঁ। এক লাইন থেকে আরেক লাইনের মিডলে মাঝে গ্যাপ তৈরি করা, এটা হলো কি লাইন স্পেসিং এর কাজ। লাইন স্পেসিং এর কাজ। আমাদের ইন্টেন্টের ডান পাশে দুইটা কমান্ড রয়েছে, এই কমান্ড গুলোকে বলা হয় টেক্সট ডিরেকশন। কি বলা হয়? টেক্সট। টেক্সট ডিরেকশন। টেক্সট ডিরেকশনটা হলো আরবি এবং জেনারেল, আরবিক এন্ড জেনারেল মোড। আমরা আরবি লিখি কোন পাশ থেকে? ডান পাশ। রাইট সাইড, ডান পাশ। আমরা যখন টেক্সট ডিরেকশন থেকে রাইট টু লেফট টেক্সট ডিরেকশন ক্লিক করব, তখন অটোমেটিক কার্সরটি রাইট মোড হয়ে যাবে। একটা হলো অ্যালাইন থেকে রাইট করা, আরেকটা হলো টেক্সট ডিরেকশন থেকে রাইট করা। দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন আমি এই লেখাটাকে রাইটে নিতে চাই, সেক্ষেত্রে আমার অ্যালাইন থেকে রাইটে ক্লিক করব, অ্যালাইন থেকে আমি রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করুন। আবার আমি যখন টেক্সট ডিরেকশনের রাইটে ক্লিক করলাম, তখন সেটাও রাইটে আসলো। বাট দুটার মধ্যে ভিন্নতা হলো, রাইট মোড যখন আসবে তখন লেখাটা ডান দিক থেকে লেখা শুরু হবে, লেফট মোডটা যখন আসবে তখন বাম পাশ থেকে লেখাটা শুরু হবে। আমি যদি এখানে বাংলা লিখি, তাহলে দেখবেন যে আমার লেখাটা ডান দিক থেকে যাচ্ছে, অথচ লেখাটা বাম দিক থেকে আসা করে। কারণ কি? এটা বর্তমানে রাইট সাইড আছে, রাইট মোড না। রাইট মোড হলো কিন্তু এইটা, মানে অরিজিনালি ল্যাঙ্গুয়েজটা রাইট সাইড থেকে শুরু হবে, এটা হলো রাইট। আর লেফট সাইড মূলত, লেফট সাইড, লেফট সাইড হলো আমার বাংলার ক্ষেত্রে লেফট সাইড হলো ডান পাশ। কিন্তু লেফট মূলত আমরা কি বুঝি? বাম, তাই না? লেফট বলতে আমরা কি বুঝি? কথা বলেন। বাম। 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 এমনি তো উপস্থিত হইতে দেরি করেছেন, মধ্যে যদি আবার কথাও না বলেন। কিন্তু বাংলার ক্ষেত্রে রাইটটা হয়ে গেছে লেফট। কারণ হলো এটা রাইট সাইড ঠিক আছে, বাট জেনারেলের জন্য এটা মূলত লেফট সাইড। জেনারেলের জন্য লেফট সাইড, সরি
জেনারেলের জন্য এটা মূলত লেফট সাইড, বাট এটা কিন্তু রাইট সাইড। আমরা যখন অ্যালাইন্ডে যাব তখন সেটা কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজটা শুরু হয় হলো লেফট সাইড থেকে। আমাদের ল্যাঙ্গুয়েজটা শুরু হয় কি লেফট সাইড থেকে। লেফট সাইডটাই মূলত হলো বাংলা রাইট সাইড, ইংরেজির রাইট সাইড, মানে কারেক্ট সাইড হলো তার বাম পাশ। তার ল্যাঙ্গুয়েজটা শুরু হয় বাম দিক থেকে লেখা, এটা তার জন্য এটা রাইট। তো সাইড হিসাবে ডান পাশটা হলো আমাদের, ডান পাশটা কি আমাদের রাইট সাইড, রাইট সাইড। আমার রাইট সাইড, কিন্তু এটা মূলত আমার বাংলা রাইট না, বাংলা রাইটটা হলো লেফট। রাইট হিসাবে আমি ডান দিকে বাম দিকে মিডলে নিয়ে যেতে চাইলে সেক্ষেত্রে আমি অ্যালাইন ব্যবহার করি। কিন্তু আমি যখন টেক্সট ডিরেকশন ব্যবহার করব, টেক্সট ডিরেকশন, দেখেন আমি টেক্সট ডিরেকশন ক্লিক, আমি যখন টেক্সট ডিরেকশন ক্লিক করেছি, এখন আমি যা কিছু করবো সব ডান দিক থেকে, আবার যা শুরু করবো সব ডান দিক থেকে। তাহলে আমি যখন রাইটে ক্লিক করব, আমি যখন রাইটে ক্লিক করলাম তখনও ডান দিক থেকে লেখাটা আসে, আবার আমি যখন রাইট টেক্সট ডিরেকশন করলাম তখন কিন্তু ডান দিক থেকে আসে। তাহলে এটা পার্থক্যটা কি? এই পার্থক্যটা হলো এটা মূলত লেফট জেনারেশনের কাজ, মানে জেনারেলের কাজ। রাইটটা হলো আরবির ক্ষেত্রে আমরা ডান থেকে শুরু করি, এই জন্য আরবির মূল রাইটটা হলো রাইট সাইড, ডান সাইড। এখন আপনি আরবি লিখবেন, দেখবেন আরবি লেখা হবে, আরবি লেখা আছে, but এটা তার রাইট সাইড। আমি যদি লেফটে ক্লিক করি, এরপর আমি আরবি লিখতে চাই, তখন কি হচ্ছে? লেখাটা কোন পাশ থেকে হচ্ছে? বাম পাশ থেকে। বাম। এবার যদি আমি রাইটে ক্লিক করি তখন কিন্তু ডান দিক থেকে হবে, কিন্তু লেখা তো হচ্ছে, হচ্ছে না? জি, কি বলেন? হচ্ছে। লেখা হচ্ছে। পার্থক্যটা খুব মানে ক্রিটিক্যাল। এই ক্রিটিক্যাল বোঝার জন্য আপনাকে একটু বারবার দেখাচ্ছে। আপনি যখন রাইটে ক্লিক করবেন, দেন লেফট ডিরেকশন থাকবে, তখন লেখা কিন্তু ঠিকই ডান দিক থেকেই হবে, আরবিটা, বাংলাটা বাম দিক থেকে, বাংলাটা বাম দিক থেকে। কিন্তু যখন আপনি কোনো সেটিং এর কাজ করতে যাবেন তখন এটা উল্টা হয়ে যাবে। এর মধ্যে যে আপনি কিছু বাংলা লেখেন, আবার যদি আরবি পড়েন, এই মুহূর্তে যদি আপনি দেখেন রাইট ক্লিক করেন, মূল মানে আরবির যে মূল সাইটটা, সেই সাইটটা ক্লিক করেন, তখন দেখবেন যে এটা কি হয়ে গেছে, এটার সাথে দেখেন লেগে গেছে। জন্য আমরা আরবি কাজ যখন করব, একটা হলো আরবি বাংলা। এই আরবি বাংলাটা আবার দুই ধরনের হয়, একটা হলো নর্মালি বাংলা মাধ্যমে আরবি লেখা, আর একটা হলো আরবি মাধ্যমে বাংলা লেখা। যেমন ডিকশনারি, বাংলা ডিকশনারির মধ্যে যদি আপনি আরবি ঢুকান তাহলে সাইড কোনটা হবে, রাইট সাইড না লেফট সাইড? বলেন কোন সাইডটা হবে? লেফট সাইড। লেফট সাইড। তাহলে কি হবে? লেফট সাইড হবে। আর যখন আরবি ডিকশনারি করবেন সেটার মধ্যে যদি বাংলা থাকে সেটা হবে ডান। তাহলে স্যার রাইট সাইড। তার মানে হলো আপনি আরবি যখন কাজ করবেন তখন কোন মোডে কাজ, যদি পুরাটাই যদি আরবি লাইন হয়, আরবি প্যারাগ্রাফ হয়, তাহলে আপনি রাইট সাইড ক্লিক করবেন। আর যদি দেখেন যে বাংলা আরবি হয় তাহলে বাম পাশ থেকে কাজ করে দেবেন। যেমন উত্তর লিখন, এভাবে যদি হয় উত্তর লিখন, এবার হলো আপনি আরবি, এটা লেফট সাইড। আর যদি আরবি হয় দুইটার পার্থক্য বুঝতে পারতেছেন? এটা হলো জি স্যার, আরবি স্টাইলের, আর ওইটা কি বাংলা স্টাইল। বাংলা। এই দুইটা স্টাইলের পার্থক্যটা আপনাকে বুঝতে হবে, দুইটা স্টাইলের পার্থক্য আপনাকে
বুঝতে হবে। তবে এটা প্রথম প্রথম আপনার জন্য একটু মানে মনে হবে যে কেমন যেন উলট পালট। প্রথম প্রথম যখন কাজ করতে যাবেন, কাজ করতে থাকবেন এবং নিয়মগুলোকে ফলো করবেন, তখন দেখবেন যে মানে কাজের মজাটা কি, কাজের মজা আছে। যারা কাজ করে তারা বলতে পারবে কাজের মজাটা। আচ্ছা, এরপর আসেন হলো শর্ট। এই শর্টটা হলো আমরা যেমন এখানে নাম্বারিং করেছি, নিয়ম কানুন গুলো দিয়েছে এখানে। এখন নিয়ম কানুন দেওয়ার পরে যিনি কাজ করাচ্ছেন ক্লায়েন্ট, ক্লায়েন্ট বললো যে এই লেখাটা এই জায়গায়, এই লেখাটা এই জায়গায়, এটা এই জায়গায়, এটা এই জায়গায়, মানে সিরিয়াল করতে বললো। আর আপনি এখানে লিখলেন 1, আর এখানে লিখলেন হলো 2, এখানে লিখলেন 4, এখানে লিখলেন 3, এখানে লিখলেন 5। এটা কি সিরিয়াল আছে? না। সিরিয়াল নেই। তাহলে আমি যদি এগুলো সিরিয়াল করতে যাই, তাহলে এককে কেটে সিলেক্ট করে আমাকে কাট করতে হবে। সরি, এক জায়গায় এক থাকবে, দুইটাকে আমাকে সিলেক্ট করার পরে কাট করতে হবে, তারপরে একের পরে যে ইন্টার দিতে হবে, তারপর চারটাকে নিয়ে আসতে হবে, তারপরে 1 2 3 4 5 মিলে গেছে না? জি। এখানে নাম আছে কয়টা? 5টা। 5টা। 5টা 5টা থাকার কারণে আমরা সহজে কিন্তু এটা মিলে ফেলছি, কি বলেন? জি স্যার। কিন্তু যদি এমন হয় 50টা, 100টা, 200টা, যেমন কিতাব লিস্ট, যেমন কি কিতাব লিস্ট, যেমন আমি লাইব্রেরির নাম বলবো না, একটা লাইব্রেরির কথা বলি। আমি যেখানে কাজ করেছিলাম এই লাইব্রেরিতে কিতাব লিস্ট তারা করবেন, মিশরি কিতাব। কিসের? স্যারের। মিশরি কিতাব। তো মিশরি কিতাবের কাজ দেওয়া হয়েছে একজনকে, যাকে বলা হয়েছে যে এগুলোকে সিরিয়াল করার জন্য। কি করার জন্য? সিরিয়াল করার জন্য। দুই ভাবে সিরিয়াল করতে বলছে। এক নাম্বার হলো নাম্বারিং লাগায় দেওয়া হয়েছে, ওই অনুযায়ী সিরিয়াল হবে। আরেকটা হলো বর্ণমালা অনুযায়ী সিরিয়াল। খেয়াল করেন, কিন্তু ক্রিটিক্যাল একটা কাজ ছিল। যার জানা ছিল তার জন্য সহজ, যার জানা ছিল না তার জন্য অনেক কঠিন। এখন 40 পৃষ্ঠার একটা কিতাব লিস্ট, মিশরের থেকে কিতাবগুলো আনছে, সেই কিতাবগুলো এখন লিস্ট করবে। মানে হলো বই তালিকা আছে না, বই তালিকা। জি। এখন তাকে কাজ দেওয়া হলো যে এগুলোকে সিরিয়াল করার জন্য। 40 পৃষ্ঠা সিরিয়াল করতে তার 3-4 দিন চলে গেছে। 40 পৃষ্ঠা মানে হলো প্রায় 1,500 কাছাকাছি বই, প্রায় 1,500 কাছাকাছি কি বই। ওই। মানে এই পৃষ্ঠা থেকে ওই পৃষ্ঠা, ওই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা, যে কাজ করছে নাম্বার লাগাইছে তারও মাথা গেছে, যে কাজ করছে নাম্বারিং করে করে কম্পিউটারের মধ্যে তারও মাথা গেছে। 3 দিন পরে তখন আর মাথা কাজ করতেছে না। 3 দিন পরে কি আর মাথায় কাজ মাথা করতে। কাজ করতে হবে। এখন নাম্বারিং হওয়াতে এটা কি করছে, মিলাইছে কষ্ট নষ্ট করে। এরপরেও দেখা গেছে অনেক ভুল, এরপরে দেখা গেছে কি অনেক। আর আলিফ বাতা অনুযায়ী, আলিফ বাতা অনুযায়ী এটা সিরিয়াল করা তার জন্য আরো কঠিন ছিল। কম্পিউটার অপারেটর, ম্যাক্সিমাম কম্পিউটার অপারেটর তো আসলে মানে আপনার পড়াশোনার অনেক করে বিষয়টা কিন্তু এমন না। আলেম খুব কম পাওয়া যায় কম্পিউটার অপারেটর। অভিজ্ঞ যারা কম্পিউটার অপারেটর তাদের মধ্যে আলেম সংখ্যাটা খুব কম পাবেন। ইদানিং পাবেন, আলেম ওলামারা অনেক ইদানিং এই পাবলিকেশন সেক্টর ঢুকতেছেন, কিন্তু একটা সময় যাদেরকেই পাবেন
পুরাতন যারা কম্পিউটার অপারেটর, তাদের মধ্যে থেকে সর্বোচ্চ গিরি হয়তো আপনার ওই মিজান নাহমি পড়ছে অথবা আলী আল্লাহ দাকির পর্যন্ত পড়ছে। এরা অপারেটরের আরবি বাংলা কাজগুলো আপনারা যে কিতাবগুলো পড়ছেন ম্যাক্সিমাম কিন্তু ওই ক্যাটাগরির লোকটাই করছে। এখন নাম্বারিং লাগাই দেওয়ার কারণে এটা করতে পেরেছে, কিন্তু আলিফ পাতা অনুযায়ী সিরিয়াল করবে এটা আর মাথা ধরতেছে না। অথচ কিন্তু কাজটা কিন্তু এই কমান্ডের কাজ, কাজটা কিন্তু এই কমান্ডের, কমান্ডার। মানে খুব সহজ একটা কাজ। সবগুলোকে সিলেক্ট করবেন 2 মিনিটে, মানে 1 মিনিটে শেষ। 1 মিনিটে কি হয়ে যাবে? সিরিয়াল হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখেন তাদের মাথা কি পরিমাণ ক্ষয় হয়েছে, তাদের মাথাটা কি পরিমাণ ক্ষয় হয়েছে। এরপরে যখন পারতেছে না, ওদের মাথায় ধরতেছে না, চিল্লাচিল্লি করতেছে, কম্পিউটার অপারেটরের মাথা তো এমনি থাকে এলো গরম, যারা প্রুফ রিডার আছে তাদেরকে বলে এই আপনার কাজ নিয়ে আপনি সে করেন, বারবার কাজ দেন কাজ দেন। ওদিকে যে বলতেছে তুমি পারো না, তুমি পারো না ভালো করে এটা সিরিয়াল করতে, তুমি একদম পুরো উল্টা পাল্টা করে বলছো। মানে একজন আরেকজনকে দোষ দিচ্ছে। আর ম্যানেজার যাবে কোথায়? ম্যানেজার কোথায় যাবে? তাদের মারামারি দেখে ম্যানেজারের মাথা আর খারাপ। একটা কাজ দিলাম আপনারা আজকে 1 সপ্তাহ ঘুরে যাচ্ছেন কাজটা নিয়ে, এখনো পর্যন্ত সিরিয়াল করতে পারতেছেন। কথা বুঝতে পারছেন? তখন আমার হাজার হলো, আমি তো কম্পিউটার ডিপার্টমেন্টে কাজ করি, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি সমস্যা। তখন বললো যে ভাই এই জিনিসটা সিরিয়াল করার জন্য আমাদেরকে নাম্বার লাগাই দিছে, আমরা নাম্বার অনুযায়ী সিরিয়াল করছি, এখন এই বলতেছে যে সিরিয়াল হয়নি, উল্টা পাল্টা করছে। আচ্ছা গেল এটা। তো এখন এখন বলতেছে নাম্বারিং অনুযায়ী একটা সিরিয়াল হবে, আবার ওই যে আলিফ বাতা অনুযায়ী আবার আরেকটা সিরিয়াল। আলিফ বাতাটা এটা তো সম্ভবই না, আলিফ বাতা এতগুলো বই কি করা সম্ভব? নাম্বার লাগাই দিয়েছে, আমরা করে করে দিছি। এখন বললাম যে ওরা চাচ্ছে কিভাবে, ওরা চাচ্ছে। আমি বললাম যে, দেখো মিয়া এখানে একটা শর্টকাট আছে, তুমি রাগ হয়ে না, এগুলো লাগে রাগ না হইয়া এই কাজটা থেকে তুমি ইয়ে করো, তোমাকে দেখা দিই। সিলেক্ট করার পরে শর্ট, এখানে টাইপ রয়েছে টেক্সট, যদি বর্ণমালা ভিত্তিক করে থাকেন তাহলে কি থাকবে? টেক্সট। আর যদি বলেন যে নাম্বার অনুযায়ী সিরিয়াল হবে তাহলে নাম্বার। ওকে দেন, দেখেন সিরিয়াল হয়ে গেছে 1 2 3 4 5। কারণ 5টা বলে না আমরা হয়তো বুঝি না, যদি এরকম 2 4 500 হইতো তখন দেখতেন যে মানে মাথা। তার এই নাম্বার তো আপনি আগেই দিছেন, না বুঝেন না আমার, আগে দেওয়া ছিল তো। আমি তো নাম্বার দিছি আগে, কিন্তু নাম্বার তো সিরিয়াল নাই। জি স্যার। 3 2 5 4। আমি যদি বলি যে আরো কিছু কপি করি, আমি এখানে আরো কিছু কপি করলাম, 5 করলাম, 7 করলাম, 9 করলাম, 6 করলাম, 8 10। 1 3 5 4 7 9 6 8 10 সিরিয়াল আছে? জি না, উল্টা উল্টা। উল্টা। মানে উল্টাটা কেন? মানে আমি লিখলাম, ধরেন আমি অনেকগুলো পয়েন্ট লিখলাম, তো পয়েন্ট লেখার পরে বসে বললো এটা শুরুতে দাও, তারপর এটা দাও, তারপর এটা দাও, মানে একটা লেভেল আছে না, কথার মধ্যে একটা লেভেল আছে না, যে এই কথাটা সবচেয়ে বেশি দামি, এটাকে উপরে রাখো, এই কথাটা একটু হালকা, এটাকে নিচে রাখো। এইরকম লেভেল অনুযায়ী আপনাকে সিরিয়াল করতে বলছে। কারণ সিরিয়াল করতে যে বলছে, এটা তো কম্পিউটারের মধ্যে বসে বসে করা আসলে কষ্ট। যদি 20 30টা 50টা হয় তাহলে আপনাকে বলবে এটা একা নাও, আপনি একা নিবেন, এটা সময় লাগবে, দুজন লাগবে। তাহলে কি করে, ওইটাকে প্রিন্ট আউট করে দেয়, তিনি কি করে এখানে নাম্বার লাগাই দেয় 1 3 10 8, প্রত্যেকটার মধ্যে নাম্বার লাগাই দিলে আপনি নাম্বারটা লিখবেন আগে, আপনাকে আগে লিখতে হবে। কারণ লিখতে কেন হবে, আপনি তো কম্পিউটারকে বুঝাইতে হবে, কম্পিউটারকে বুঝাইতে হবে না, কম্পিউটারকে বোঝানোর জন্য আপনি কি করবেন, সিরিয়াল অনুযায়ী লিখবেন। এটা কত লিখছিল, ধরেন 1 লিখছিল, আপনি এখানে লিখে দেন 1। এটা কত লিখছিল, 3 লিখছিল, দ্বিতীয় নাম্বারটা লিখছে 3,
তৃতীয় নাম্বার লাগছে 2, চতুর্থ নাম্বার লাগছে 5। এরকম আপনাকে প্রত্যেকটা পাশে নাম্বার লাগাই দিবে। কে নাম্বার লাগাই দিবে? ঊর্ধ্বতন, তাই না? যিনি এই সম্পর্কে যে কাজটা করাচ্ছেন তিনি তো পয়েন্ট গুলো কোনটা আগে কোনটা পরে হলে ভালো হয় ওই অনুযায়ী তিনি লিখে দিবেন। তো লেখার পরে উনি তো লিখে দিবেন, আপনাকে শুধু লিখবেন যে বিষয়টা কিন্তু এমন না, আপনাকে ওই অনুযায়ী সিরিয়াল করে দিতে হবে। ওই সিরিয়াল করতে গিয়ে ভেজাল, সিরিয়াল করতে গিয়ে কি ভেজাল। এরকম 20-30 পেজ যদি হয়ে থাকে, এক পেজ থেকে আরেক পেজ এরকম বারবার নিয়ে 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 করা, এটা অনেক সময়ের ব্যাপার না? জি। স্যার এটা কি বিষয়টা হচ্ছে ওই যে কেউ একটা লিড করলো আর কি, এখন করার পরে আর কি ও বলতেছে যে 10 নাম্বারটা সবার উপরে থাকবে, এই ক্ষেত্রে আর কি এই কাজটা করা না? ইয়েস, যেমন 10 নাম্বারটা সবার উপর থাকবে, এই 3 নাম্বারটা সবার নিচে থাকবে। তাহলে এই যে আকপর করাটা, আকপর জি করার জন্য তো কম্পিউটারকে আগে বুঝাইতে হবে জি কি স্যার। করতে হবে। নাম্বারিং, আপনি নাম্বার লিখে লিখে আমি জি কম্পিউটারকে বলবো যে তুমি আমাকে 1 2 3 4 5 এভাবে সিরিয়াল করে দাও। তো সিরিয়াল করে দেওয়ার জন্য আমাকে আগে নাম্বার লাগাইতে হবে, কারণ কোনটা 1 কোনটা 2 কম্পিউটার তার মনে খবর জানে না। জি এর জন্য কম্পিউটার নিয়ম অনুযায়ী আপনি এতটুকু কাজ আপনাকে করে দিতে হবে। এখন 10টা নাম বললে হয়তো আপনার কাছে সহজ মনে হতে পারে, যখন এরকম 1-150 নাম হবে তখন তো আপনার জন্য কঠিন হবে। এই 10 পৃষ্ঠার পরে যে 1 নাম্বারটা খুঁজে এনে এখানে বসানো, আবার এখান থেকে নিয়ে 9 নাম্বার পেজের খুঁজে ওইখানে বসানো, এটা সময়ের ব্যাপার, বিরক্তির একটা কারণ, ব্রেন ক্ষয় হয় প্রচুর পরিমাণে, এইভাবে ব্রেন ক্ষয়। তাহলে আপনি এই কাজটা কিভাবে করতে পারতেছেন? শর্টে গিয়ে যদি আপনি টেক্সটের জায়গায় যদি শুধুমাত্র ডেট নাম্বার বসাই দেন, ওকে দেন, তখন দেখবেন যে অটোমেটিক 1 2 3 4 5 6 7 8 9 10 অটোমেটিক সিরিয়াল হয়ে, অটোমেটিক নাম্বার অনুযায়ী পুরো লাইনটা কি হয়ে যাবে? সিরিয়ালে চলে আসবে। এই যে কাজটা আপনি নাম্বারিং অনুযায়ী করেছেন না, আপনি যদি চান যে এই কাজটা আপনি বর্ণ অনুযায়ী করবেন, ক খ গ ঘ, তো শর্টের মধ্যে গিয়ে আপনি টেক্সট বসাই দিবেন, ওকে বাটন প্রেস করবেন, তখন ক খ গ ঘ অনুযায়ী আসবে। নাম্বারটা কেটে দিবেন আগে, তারপর কি আপনি এটা বসান, তখন কি আসবে? তা ক খ গ ঘ ওইগুলোকে আগে লিখতে হবে না? না, এটা তো হলো আমার লিখে আছে। কারণ এটা তো লিখে আছে, আর নাম্বার তো লেখা নাই। নাম্বার লিখে আছে? জি না স্যার। নাম্বার লেখা নেই। তো ওটাকে সিলেক্ট করলাম, শর্ট টেক্সট, ওকে। এখন দেখেন কয়ের সিরিয়াল গুলো সব একসাথে আসছে, ও, আচ্ছা। শয়ের সিরিয়াল গুলো একসাথে আসছে, শয়ের সিরিয়াল গুলো একসাথে আসছে, বুঝে আসছে? কয়ের জি স্যার। নিচে তো ল থাকার কারণে কটা কিন্তু আর উপরে আসে নাই। জি কয়ের নিচে কি থাকার কারণে? ল থাকার কারণে। ল থাকার কারণে। আলিফ বা স্যার তার আগে এটা নাই, আছে? আগে আগে কি সিঙ্গেল বর্ণ আসবে, পরে আর কি যুক্ত বর্ণ আসবে এরকম? হ্যাঁ 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 হ্যাঁ, আসলে আবার এই সিরিয়ালটা এখন বুঝতে পারছেন? তো ঠিক জি ওই স্যার। যে লোকটার মাথা হ্যাং হয়েছিল, এই লোকটার জন্য এটা কতটা উপকারী বলেন দেখি। অনেক অনেক স্যার। স্যার। মানে 3-4 দিন কাজ করেও সন্তুষ্ট করতে পারলো না ম্যানেজারকে। আর সন্তুষ্ট করতে না পারার কারণ আছে, কারণ ছোট ছোট আরবি বইয়ের নাম লেখা, 1-1,000 বইয়ের নাম লেখা গুলো, এটা কার মাথা ধরে ভাই? অথচ পয়েন্টটা জানা থাকলে সে কিন্তু কাজটা 10 মিনিটে শেষ করে 3 দিন ঘুমাইতে পারে। কি করতে পারে? 3 দিন ঘুমাইতে পারে। ঘুমাইতে না। 3 দিন যে কোম্পানির সময় নষ্ট করছে, সে তো কাজ করছে না। 3 দিন তো বসে নাই, কাজ করছে। কিন্তু 3 দিন কাজ করে কিন্তু তার 2 মিনিটের কাজ সে 3 দিন করেও শান্তিতে কি করতে পারে নাই? সন্তুষ্ট করতে পারে নাই। অথচ এই সিস্টেমে করে দিলে তার জন্য 1 মিনিট বেশি। বিশেষ করবেন তার মাথায় মানে কত বড় একটা বোঝা হয়েছে ওই সময়, মানে কল্পনা করতে পারবেন। এইভাবে প্রতিটা এগুলো কিন্তু সূক্ষ্ম কাজ, হয়তো অ্যাভয়েড করে যাবেন, বাট এগুলো ক্ষেত্র বিশেষ আপনার অনেক উপকার আছে।
অনেক উপরে। এরপর আসেন হলো পাগলা কমান্ড। এই পাগলা কমান্ড আমাদের মূলত কাজ নেই। এটা মূলত হলো কোথায় কোথায় আমার গ্যাপ রয়েছে সেই গ্যাপ সহ আপনাকে ইন্ডিকেট করে দিবে। যেমন আপনার এখানে স্পেস আছে না, আপনি কি বুঝতে পারতেছেন এখানে স্পেস কয়টা আছে? না না স্যার, স্যার। অনেকগুলো স্পেস। তো এই যদি আপনি এই কমান্ডে ক্লিক করেন তখন আপনাকে স্পেসে দিয়ে দেখেন কোথায় কোথায় স্পেস। এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস। বড় কথা, এটা কিন্তু কাজ নাই বললাম প্রথমে। এটা হলো পাগলা কমান্ড। এই পাগলা কমান্ডের মূলত কাজ নেই, কিন্তু পাগলা কমান্ডের মধ্যে যদি কেউ পড়ে যান তার ট্রিটমেন্ট কি, মানে ওইটা ওই পাগল থেকে উদ্ধার হওয়ার কি উপায় সেটা বোঝানোর জন্য মূলত এই কমান্ডে ক্লিক করা বা এই কমান্ড সম্পর্কে অবগত করা। কখনো যদি আপনার লেখা এমন হয়ে যায় আপনি ঘাবড়াবেন, মনে করবেন না যে লেখা নষ্ট হয়ে গেছে। আমার ছোটবেলায় কথা বলি, আমি যখন কম্পিউটার শিখি, বড় ভাই কম্পিউটার শেখার পরে আমাকে একটা বই দিয়েছেন কম্পোজ করার জন্য। কি দিয়েছেন? ওই কম্পোজ করার জন্য বই দিয়েছে। বইটা খুব চমৎকার একটা বই, নাহবে বেনের সরা। নাহবের সরা যখন কম্পোজ করলাম অনেক কষ্ট করে, নতুন অবস্থায় তো রাত দিন 24 ঘন্টায় কম্পোজ করছি। নতুন কম্পিউটার পাইছি, শিখার ইয়েটা আলাদা। শিখতে গিয়ে কম্পোজ করতে 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 মোটামুটি শেষের দিকে, কম্পোজ শেষের দিকে বই এই কমান্ডের মধ্যে ক্লিক করে গেছে। এই কমান্ডের মধ্যে কিভাবে যে ক্লিক করছে আমি নিজেও জানি না। এমন এটার সমাধান বড় ভাইয়ের কাছেও ছিল না। বড় ভাইয়ের মাথায় পড়ছে বাড়ি, ওনার মাথায় কি বাড়ি পড়ছে, টেনশনে পড়ে গেছে কি ব্যাপার এত কষ্ট করে বইটা লিখলো। আমার বললো যে কোথায় কি করছো না করছো। আমার মানে কি বলবো, তখন শখের প্রথম জীবনে প্রথম বই চলে গেল। আহ, যখন এই কমান্ডটা শিখছি তখন আফসোস করতে করতে শেষ। ওই বইটা আমি আবার লিখছি এই রমজানের সময়, আবার লিখছি। একটা বই দুইবার লিখছি, হাতের স্পিড মোটামুটি চলে আসছে। আরেকটা বই দিয়েছেন উনি আমাকে, একটা জীবনী, এক বুজুর্গের জীবনী কম্পোজ করার জন্য। আমি কম্পোজ করেছিলাম ওনার, উনি লিখে লিখে দিয়েছিলেন আমাকে, আমি কম্পোজ করেছি। এটাও মোটামুটি কাজ কমপ্লিট। একবার প্রুফ দেখানো হয়েছে, সমাধান কারেকশন করা হয়েছে, আবার এটা কি হয়ে গেছে সেম এই কাজ। সেম এই কাজটা যখন হয়ে গেছে তখন তো আমার মাথায় বাড়ি, এটা কোনো সমাধানে পাই না। তখন তো ইউটিউব টিউব ছিল না, আর সমাধান বের করার মতো কোনো পদ্ধতি ছিল না। আমি আমার টিচারকে জিজ্ঞেস করলাম যে স্যার এটা কিভাবে সমাধান করবো। তো এটা ফাইল নষ্ট হয়ে গেছে, এটা এই ফাইল নষ্ট হয়ে যায়, এই ফাইল নষ্ট হয়ে গেলে তখন এটা আবার করতে। আমার টিচারের কাছেও ধারণা ছিল না, পরে মানে তখন তো নতুন জমানা কম্পিউটারে, উনি যে এরকম অভিজ্ঞ হবে এমনও তো না। উনি যা শিখেছেন তাই তো আমাদেরকে শেখাবে, তাই না? এটা তো স্বাভাবিক। আমি আল্লাহর মাশাআল্লাহ, আমি একটা একটা কমান্ড ধরতে 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 কিভাবে যে এটার মধ্যে টিপ পড়ে গেছে আমি নিজেও ইয়ে করতে পারিনি। টাচ করে ক্লিক করছে, সাথে সাথে লেখা ঠিক হয়ে গেছে। আমি মানে সেই দিনের আনন্দটা কি ছিল সেটা আপনাদেরকে বুঝতে পারবো না। মানে লেখা নষ্ট হয়ে গেছে, এখন প্রথম বইটা গেছে, সেকেন্ড বইটা কারেকশন হয়ে এখন মোটামুটি একটা উপযুক্ত জায়গা আসছে।
এর মধ্যে যদি আমি বলি যে ভাইয়া এটা নষ্ট হয়ে গেছে, তাহলে উনি কতটা ফায়ার হবেন? সেই কমান্ড, কমান্ড। স্টোরিটা বলার কারণ হলো আপনাদের জীবনও যাতে এরকম ঘটনা না আসে। হয়তো স্যার এখানে চাপ লাগলে পরে আবার দ্বিতীয়বার চাপ দিলে তো ঠিক হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড টাইম ইয়ে করলে ঠিক হয়ে যাবে। আপনাদেরকে বলার আচ্ছা। কারণ হলো সব সমস্যার সমাধান পাওয়া যায় না সব জায়গায়, কিন্তু যে সমস্যার মধ্যে যে পড়ে এবং যে উদ্ধার হয়, তার তার জীবন হিস্টোরি জেনে জেনে কিন্তু মানুষ সামনের দিকে আগায়। আমি বিপদে পড়ছি, আমি চাই না যে আমার যারা ঘনিষ্ঠ যারা আছে তারা বিপদে পড়ুক। এমনও তো হতে পারে আপনি একজন লেখক, আপনি অনেক কষ্ট করে লিখেছেন, আপনার এই একটা কমান্ডের কারণে আপনার পুরো বইটা আবার লেখা লাগতেছে, এই একটা কমান্ডের কারণে আপনাকে আবার লেখা লাগতেছে, তাহলে কষ্টটা কত লাগবে? অনেক কষ্ট লাগবে কমান্ডটা স্যার। কিন্তু আমার উত্তর আমার জানা আছে। আমি সেই বিপদের মধ্যেও ছিলাম, আমার একটা বই কমপ্লিট, সেকেন্ড একটা বইয়ের মধ্যেও সেম একই অবস্থা, তখন তো আমি দেখতে পারি না, তখন আমি অনেক ঘাটাঘাটি করতে করতে মূলত এই কমান্ডটা পেয়েছি। আমি ভাবিও না যে এই কমান্ডটা পাবো, আমি তো জানি লেখা নষ্ট হয়ে গেছে, আমি জানি লেখা নষ্ট হয়ে গেছে, তখন তো সমাধান পাওয়া যায় না, সমাধান মেহনতে পাওয়া যায়, তো মেহনতের ফসল ছিল। এর জন্য খেয়াল করবেন, এটাকে আমি সেই থেকে পাগলা কমান্ড বলি, এখনো বলে যাই, সব ক্লাসগুলোতে আমি বলেছিলাম যে এটা পাগলা কমান্ড। এটা এমন একটা পাগলামি করে মানুষের মাথা ঘুরাই দেয়, আবার ক্লিক করলে এটা পাগলামি শেষ হয়ে যায়। কথা ক্লিয়ার? জি স্যার। এরপর আসলে স্টাইল, এখানে কিছু স্টাইল রয়েছে, দেখেন স্টাইল গুলোতে ক্লিক করলে তখন লেখাটাও স্টাইল হয়। এটা আমাদের আসলে দরকার হয় না, এটা যারা মেকআপ ম্যান আছে তাদের লাগতে পারে, কিন্তু খুব কম। কি ধরনের লাগতে পারে? যেমন একটা নোটিশ, এই নোটিশটাকে যদি আমরা একটা নির্দিষ্ট ফন্ট দিয়ে বোল্ড করে মিডল এনে আন্ডার স্কোর দিয়ে এরকম চেঞ্জ করে একটা ফরম্যাট দাঁড় করে, আমি যদি এই জায়গার মধ্যে এই যে লেখাটা রয়েছে এই লেখাটার মধ্যে সেম এটা যদি ব্যবহার করতে চাই, তাহলে আমার পদ্ধতি হলো ঠিক এইটার মধ্যে ক্লিক করার পরে ফরম্যাট পেইন্টার রয়েছে, ফরম্যাট পেইন্টার দিয়ে আমি এটাতে ক্লিক করলে কিন্তু আমার ঠিক এইটার মতো হয়ে যাবে। হয়েছে না? জি হয়েছে? স্যার। জি তো এই যে একটা ফরম্যাট পেইন্টার দিয়ে আমরা করলাম, এটা হুবহু এটার মধ্যে যা রয়েছে ঠিক এটার মধ্যে চলে আসে। এটা হলো একটা। কয়টা ফরম্যাট পেইন্টার দিয়ে আমরা এইভাবে ধরে ধরে করি? যদি একদম 2-3 পৃষ্ঠা উপরে এই শিরোনাম চলে যায়, তাহলে আবার এই 2-3 পৃষ্ঠা উপরে গিয়ে আমার ফরম্যাট পেইন্টের মাধ্যমে এটাকে সেটিং করতে হয় না? আপনি এই ফরম্যাটটাকে যদি এখানে সেট করে রাখেন, এই পেজে যত জায়গায় এই ফরম্যাটটাকে ফন্ট সাইজ, তারপর বোল্ড, আন্ডারস্কোর, এগুলো সবকিছু সেম টু সেম দিতে চান, তাহলে আপনি এটাকে একটা স্টাইলে সেভ করে নেন। সেভ সিলেকশন অ্যাজ এ নিউ কুইক স্টাইল, এখানটা নাম দিয়ে দেবেন, যেমন দিয়ে দিলাম নোটিশ, সেভ, ওকে বাটন প্রেস করুন। দেখেন এই যে নোটিশ নামে আমার একটা স্টাইল তৈরি হয়ে গেছে। এবার আমি যত জায়গার মধ্যে শিরোনাম তৈরি করব, সিলেক্ট করার পরে শুধুমাত্র আমি নোটিশ ক্লিক করব। সিলেক্ট করার পর আমি শুধুমাত্র কিসে ক্লিক করব? নোটিশ। নোটিশ। এটাতে ক্লিক করলাম, নোটিশ ক্লিক করব। এটা কাদের জন্য? যারা মেকআপ ম্যান হয়। মেকআপ ম্যান কাকে বলে? যারা বই সেটিং করেন, বইয়ের সেটিং যারা করেন তাদেরকে মেকআপ ম্যান বলে। বই সাজায়, বইয়ের লেখাগুলো কোন জায়গায় কোন সাইজ হলে সুন্দর হবে,
কত সাইজের মধ্যে হবে, লেখার কোনটা ফন্ট কোন জায়গায় সেটিং করলে খুব আপনার চমৎকার দেখা যাবে, ইত্যাদি গুলো কি মেকআপ ম্যানরা করে। ওই মেকআপ ম্যানদের দ্রুত গতিতে কাজ করার জন্য এই স্টাইলের মধ্যে তাদের শিরোনাম, সাব শিরোনাম ইত্যাদি ফরম্যাট গুলো সেভ করা থাকে। জাস্ট ক্লিক করে চেঞ্জ হয়ে যাবে। ওকে, এরপর আছেন চেঞ্জ স্টাইল। এটা হলো আমাদের অন্যান্য যে স্টাইল গুলো রয়েছে ইংরেজির অটোমেটিক ভাবে সেগুলো চেঞ্জ করা যায়, প্রয়োজন হয় না। আসেন ফাইন্ড, খুঁজে বের করা। কি খুঁজে বের করা? যেমন চাচা, এটাকে আমি কপি করে নিলাম, এই যে কপি। তারপরে ফাইন্ডে গেলাম, ফাইন্ডে যাওয়ার পর এখানে যে নেভিগেশন প্যানেলটা আছে এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলাম, তখন দেখেন অটোমেটিক ভাবে চাচা মার্ক হয়ে গেছে। কি হয়ে গেছে? চাচা মার্ক মার্ক। হয়ে গেছে। আরেকটা অ্যাডভান্সে যাই, ফাইন্ডে গিয়ে অ্যাডভান্স ফাইন্ড, অ্যাডভান্স ফাইন্ডে গিয়ে আমরা এখানের মধ্যে এটাকে পেস্ট করে দিলাম। ফাইন্ড নেক্সট, দেখেন চলে আসছে। আবার ফাইন্ড নেক্সটে ক্লিক করব। যদি কোনো শব্দ, সেকেন্ড কোনো শব্দ না থাকে তখন আপনাকে একটা ওয়ার্নিং দিবে, ওয়ার্ড হ্যাজ ফিনিশড দ্য ডকুমেন্ট। এই ডকুমেন্টের মধ্যে সার্চ করা হয়েছে, এই শব্দ ব্যতীত আর কোনো শব্দ পাচ্ছে না। ওকে, এটা হলো অ্যাডভান্স। অ্যাডভান্সের মধ্যে আরেকটা জিনিস রয়েছে, সেটা হলো রিপ্লেস। রিপ্লেসের মধ্যে দুটো শব্দ রয়েছে, দুটো শিরোনাম। একটা হলো কোন শব্দের পরিবর্তে কোন শব্দ বসাতে চান এখানে। যেমন চাচার পরিবর্তে চাচি বসাতে চাই, চাচার পরিবর্তে কি চাচি বসাতে চাই। দুই জায়গায় কিন্তু আমি লিখে দিয়েছি, দুইটা কিন্তু ইংরেজি শো করছে, তাই না? জি স্যার। এখানে বাংলা শো করে নাই, কারণ হলো আমি বিজয়তে লিখেছি। কিসে? বিজয়তে। বিজয়ের মাধ্যমে লেখার কারণে এটা কিন্তু শো করছে না। হ্যাঁ, কিন্তু লেখা হয়েছে। আমি রিপ্লেস ক্লিক করলাম, দেখেন চাচি চলে আসছে। তা আমি কিভাবে বুঝলাম চাচি লেখা হয়েছে এখানে? আমি যে কিবোর্ড দিয়ে লিখেছি, আমি এটা নিশ্চিত ছিলাম যে আমার লেখার মধ্যে ভুল পাই নাই। টাইপিং গতিটা আমাকে এটা নিশ্চিত করছে যে আমার লেখার মধ্যে ভুল পাই নাই। কথা বুঝতে পারলাম? জি স্যার। এই রিপ্লেসের মাধ্যমে আমরা আমাদের কোন লেখার শব্দ পরিবর্তন করতে পারি। বলি, এই লেখাটাকে কপি করে নিলাম, এরপরে ফাইন্ড ওয়ার্ডের মধ্যে আমরা বসিয়ে দিলাম এই লেখাটা। রিপ্লেসের মধ্যে আমরা লিখে দিলাম নিয়ম। এবার রিপ্লেসে ক্লিক করলাম, দেখেন নিয়মাবলীর জায়গায় কি হয়ে গেছে এখন? নিয়ম। এইভাবে আমরা আমাদের শব্দ কারেকশন করতে পারি। এই ফাইন্ড, স্যার এটা কি অ্যাডভান্স ফাইন্ড, গো টু, এই ফাইন্ড, শুধু ফাইন্ডে ক্লিক করলে নেভিগেশন প্যানেল বাম পাশে আসবে, আর ফাইন্ড ওয়ার্ডে ক্লিক করলে তখন এটা টপ আপ বক্স। এখান থেকে আপনি ফাইন্ড, রিপ্লেস এন্ড গো টু। ফাইন্ড মানে হলো শব্দ খুঁজে বের করা, রিপ্লেস মানে হলো একটা শব্দ আছে তার স্থলে নতুন আরেকটা শব্দ বসানো, এবং গো টু মানে হলো আপনার এই ফাইলের মধ্যে অনেকগুলো পেজ আছে। কি আছে? পেজ আছে। অনেকগুলো পৃষ্ঠা আছে। যেমন আমাদের এখানে পৃষ্ঠা আছে কয়টা বলেন দেখি, বলেন বলেন। স্যার 192টা, 182টা। কেউ কি পৃষ্ঠা দেখেন নাই? 182টা স্যার, 182টা। সবাই কথা বলেন। 182। 182টা। কয়টা? 182টা। 182টা। আপনি কত নাম্বার পেজে আছেন?
স্যার এক এক নাম্বার নাম্বার পেজ নম্বর পেজে। পেজ। 1 নাম্বার পেজে। কত নম্বর পেজে? 182 নাম্বার 182 পেজ। 182। 182 না 1 নাম্বার? 182 182। এক নম্বর। এই যে আমরা 1 নাম্বার বা 182 নাম্বার, আমাদের টোটাল পেজ আছে 182টা। বর্তমানে আমরা 1 নাম্বার পেজ আছে, কিন্তু আমাদের 88 নাম্বার পেজে যাওয়া লাগতে পারে কিনা? জি 90, 100, 105, 102, 119 যাওয়া লাগতে পারে কিনা? জি পারে। যেহেতু পৃষ্ঠা আছে সেক্ষেত্রে যাওয়া লাগতে পারে। তো সেটা যাইতে যদি আমার সময় লাগে অনেক, কিভাবে যাব আমরা? মাউসের চাকা ঘুরে ঘুরে নিয়ে যাব। মাত্র 2 নাম্বার পেজে আছি, 3 নাম্বার পেজে আছি। এভাবে যদি আমি 182 নাম্বার পেজে যেতে চাই, তাহলে কত সময় লাগবে? অনেক কমপক্ষে সময়। 2-3 অনেক সময়। মিনিট। এই কাজটাই আমরা লিফটের মাধ্যমে দিতে পারি। ফাইন্ডের মধ্যে থেকে আছে গো টু, এখানে ইন্টার পেজ নাম্বার বসিয়ে দেবো। 88 দেওয়ার পরে গো টু ক্লিক করবেন, 88 চলে। 103 নাম্বার ক্লিক করে ওকে গো টু দিবেন, 103 নাম্বার। 185 নাম্বার, 185 নাই, 182, 103, 103, 1 নাম্বার। হ্যাঁ, ওকে। গোটোর জি মাধ্যমে স্যার। আমাদের অনেকগুলো পেজ থাকলে খুব দ্রুত গতিতে যেতে পারবো, এটা হলো গোটো। আবার এই 3টা কমান্ড কিন্তু আবার এখানে দেওয়া আছে, যেমন রিপ্লেস, ক্লিক করলে রিপ্লেসের বাটনটা আসবে। ফাইন্ড, রিপ্লেস এন্ড গোটো, এই 3টা কিন্তু আমার একটা টপ আপ বক্সের মধ্যে রয়েছে। 3টা কিন্তু একটা টপ আপ বক্সের মধ্যেই রয়েছে। রিপ্লেসের মাধ্যমে রিপ্লেস করা। আসলে সিলেক্টর আগে আমরা যেহেতু গোটো সম্পর্কে আলোচনা করেছি, গোটোটাকে আমরা ক্লিয়ার করি, ফিনিশ। গোটোটাকে আমরা একদম ক্লিয়ার করতে চাই। যেমন আমি আমার পেজের উপর থেকে সর্বশেষ পেজে যাওয়ার অনেকগুলো পদ্ধতি রয়েছে। 1 নাম্বার হলো মাউসের চাকা ঘুরাইয়া ঘুরাইয়া। পদ্ধতি খেয়াল করেন। 1 নাম্বার মাউসের চাকা। ঘুরে ঘুরে। সেকেন্ড নাম্বার হলো যে আমার এখানে যে স্ক্রল বারটা আছে, সেই স্ক্রল বার নিচের যে ড্রপ ডাউনটা আছে এইটাকে ধরে এইভাবে আমরা যেতে পারবো। এটা আরো সময় লাগতেছে, তাই না? জি এখানে সেই আসতে কত সময় যাব বলো? 182 নাম্বার পেজে চাইলে ওই ঢাকা চিটাগের লোকাল বাসের মতো। যদি আর একটু দ্রুত গতিতে যেতে চান, আমরা লিফটে উঠবো স্যার। আচ্ছা লিফটে তো পরে উঠে। আপনার যদি ইয়াতে যেতে চান, এটা হলো ধরে নেন আপনার রশি। 182 তলার মধ্যে উঠতে গেলে যেমন রশি বাইরে যদি আপনি উঠতে যান, তাহলে কেমন সময় লাগবে আপনি নিজে বুঝে নেন। আর যদি মাউসের চাকাটা নেন, তাহলে ধরে নিতে পারেন যে এটা একটা ময়ের মতো, মানে আর একটু দ্রুত গতিতে উঠা যায়। আর যদি বলেন যে কিবোর্ডের অ্যারো বাটন রয়েছে, অ্যারো বাটন ধরেন, তাহলে ধরে নিতে পারেন এটা সিঁড়ির মতো। আর কিবোর্ডের মধ্যে রয়েছে পেজ আপ, পেজ ডাউন, এটার মাধ্যমে যদি যান তাহলে ধরে নিতে পারেন এটা ক্যাপসুল, ক্যাপসুল লিফট আছে না, ক্যাপসুল লিফট, ক্যাপসুল লিফট। দেখেন 141 পিছিয়ে চলে আসছে। আর আরেকটা পয়েন্ট আমরা বলেছি সেটা হলো কি, রকেট লিফটে রকেটের মতো গোটো। গোটোর মাধ্যমে শুধু পৃষ্ঠা ক্লিক করবেন, চোখের পলক নিতে ওই পৃষ্ঠা চলে আসবে। 88, 62, তাই না? ক্লিক করতে দেরি, আসতে দেরি। আর মোট ফিচার 182, এটা সিলেক্ট নিচে করছেন দিতে কিভাবে? পারবেন, পেজ আপ পেজ ডাউনের মাধ্যমে উপর নিচে দিতে পারবেন, মাউসের চাকা ঘুরেও যেতে পারবেন, আবার স্ক্রল বার মাধ্যমেও যেতে পারবেন। আবার আরেকটা পদ্ধতি হলো 1 লাফ দিয়ে যদি আপনি সবার উপরে পেজে যেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? কন্ট্রোল ধরে, কন্ট্রোল ধরে
কন্ট্রোল ধরে আপনি হোম বাটন প্রেস করবেন, তখন সবার উপরে পেজ চলে আসবে। কন্ট্রোল ধরে যদি আপনি ইন বাটন প্রেস করেন, তখন সবার নিচে চলে আসবে, সবার নিচে চলে আসবে। কন্ট্রোল ধরে যদি আপনি হোম বাটন প্রেস করেন, তাহলে পৃষ্ঠা সবার উপর প্রথম পৃষ্ঠা চলে যাবে। আর যদি ইন্টে ক্লিক করেন কিবোর্ডে বাটন থেকে কন্ট্রোল ধরে ইন, তাহলে সবার নিচের পৃষ্ঠা চলে যাবে। আর এই হোম আর ইন্টের আরেকটা ব্যবহার দেখেন, যেমন এই প্যারার কথা বলি, এই লাইনের আপনি বাম দিকে আছেন, ডান দিকে যেতে চান তাহলে আপনাকে কিবোর্ডে অ্যারো বাটন দিতে হবে ডান দিকে, বাম দিকে যেতে চান তো বাম দিকে ক্লিক করতে হবে, নিচের দিকে যদি যেতে চান তো নিচের দিকে নিচের অ্যারো বাটন প্রেস করতে হবে, উপরের দিকে যেতে চান তাহলে উপরে অ্যারো বাটন প্রেস করতে হবে। এটা হলো 4 অ্যারোর ব্যাপার। আবার যদি পেজ আপ পেজ ডাউন মাধ্যমে যেতে চান নিচের দিকে, তাও যেতে পারেন। আর আমি লাইনের শুরুতে আছি এখন, যদি আমি লাইনের শেষে যেতে চাই কিবোর্ড দিয়ে, তাহলে অবশ্যই আমাকে কিবোর্ডে অ্যারো বাটন দিয়ে লাস্ট মাঠে যেতে হবে। সময় লাগতেছে না একটু? সময় লাগতেছে কিনা? জি আর যদি আমি এটাকে কিবোর্ডের হোম বাটন প্রেস করি, তাহলে শুরুতে যাবে। আর যদি ইন বাটন প্রেস করি, লাইনের শেষে যাবে। শুধু হোম লাইনের শুরু, শুধু ইন্ট লাইনের শেষ। কন্ট্রোল ইন পৃষ্ঠার শেষের পৃষ্ঠা, কন্ট্রোল হোম শুরুর পেজ। তারপর কন্ট্রোল ধরে যদি দেন তাহলে পেজের উপর নিচে যাবে। আর যদি শুধু হোম আর ইন দেন তাহলে লাইনের শুরুতে শেষে যাবে। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে পেজ এবং লেখার ডাইনে বামে উপর নিচে দেওয়ার যে পদ্ধতিগুলো রয়েছে, এগুলো সবাই ক্লিয়ার হয়েছে তো? জি আচ্ছা, এবার আসুন সিলেক্ট। স্যার মোট পৃষ্ঠাটা কেমনে সংগ্রহ করব? যেমন হ্যাঁ 182 এখানে আছে, হ্যাঁ আপনি 182 মোট পৃষ্ঠা নিছেন না? জি। এই পৃষ্ঠাটা কেমনে নিছেন যে আমরা মোট 182 পৃষ্ঠা? আচ্ছা, আমার প্রশ্ন হলো কিভাবে এতগুলো পৃষ্ঠা বাড়লো, তাই না? জি কিবোর্ড থেকে যদি আপনি কন্ট্রোল ধরে ইন্টার বাটন ধরে রাখেন, কিবোর্ডে কন্ট্রোল বাটন ধরে ইন্টার বাটন ধরে রাখেন, তাহলে পৃষ্ঠা বাড়তে থাকে। কথা ক্লিয়ার? জি পৃষ্ঠা বাড়তে থাকে। কন্ট্রোল ধরে ইন্টার বাটন ধরে রাখেন। আর পরবর্তী পদ্ধতি কিন্তু সামনে আসছে, সামনে গিয়ে আমরা দেখতে পারবো এখানে কিভাবে বাড়ানো। আসেন সিলেক্ট। সিলেক্টের মধ্যে থেকে প্রথম রয়েছে সিলেক্ট অল। সিলেক্ট কাকে বলে সেটা আগে বোঝেন। সিলেক্ট হলো লেখাটাকে মার্ক করা। কি করা? মার্ক করা। আমি কিন্তু ক্লাস শুরু করেছি 3 জনকে দিয়ে। কয়জনকে দিয়ে? 3 জন। একটা 1 ঘন্টা হয়েছে, একটা 1 ঘন্টা হয়েছে। এখন 14 জন আছেন। যতক্ষণ পর্যন্ত ক্লাস শেষ না করবো কেউ বেরোতে পারবে না। যারা জি যারা স্যার। এর ভিতরে বের হয়ে যাবেন, তাদের ব্লক থাকবে, আগামী ক্লাসে আপনারা ওই ক্লাসে ঢুকতে পারবেন। এটা হলো দেরি করে আসার কি পানিশমেন্ট বলে নাকি? জি পানিশমেন্ট। কারণ গত ক্লাসে আপনাদের ঘোষণা দিয়েছিলাম না? স্যার আগে আগে। যে 10টার ভিতরে আসতে হবে স্যার। গত বলেছিলাম কিনা? জি জি যদি না বলে থাকতাম তাহলে হয়তো এই পানিশমেন্ট দেওয়াটা আমার জন্য অপরাধ ছিল। খেয়াল করেন। সিলেক্ট কাকে বলে সেটা আগে বুঝেন। সিলেক্ট হলো লেখাটাকে মার্ক করা। আপনি একটা লেখাকে মার্ক করবেন কেন? যেমন আপনার লোকদের মধ্য থেকে বা আপনার শিক্ষার্থীর মধ্য থেকে কোন একটা ছেলেকে আপনি সিলেক্ট করলেন, যে আমি ওই ছেলেটাকে সিলেক্ট করলাম, নির্বাচন করলাম। আচ্ছা, নির্বাচনটা কেন করলেন? কোন একটা কাজের জন্য অথবা কোন একটা প্রয়োজনের জন্যই তো, নাকি? জি আজকের মধ্যে যদি বলা হয় যে আমি এই 3 জনকে সিলেক্ট করলাম, কিসের জন্য সিলেক্ট করে সাধারণত? মার্ক করার জন্য। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আজকানা যেহেতু সিলেক্ট করেছে, তার মানে কি প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। যে আমি এই 3 জনকে সিলেক্ট করলাম যে তাদেরকে প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ।
আচ্ছা, সিলেক্ট করার পরে কি করবে? নিশ্চয় কোন একটা কারণে সিলেক্ট করছে, তাই না? জি জি সিলেক্ট করলাম, আজকে তোমাদের তিনজন এই রুম ভাড়া ইয়ে করবা, ঝাড়ু দিবা। তিনজনকে সিলেক্ট করলাম, এই তোমরা, তোমাদের এই তিনজনকে মার্ক করলাম, তোমরা এই তিনজন আগামীকাল 5টা আওয়ারে কি করবা? একটা খতম দিবা, অমুক জায়গায় গিয়ে একটা খতম দিবা। তার মানে সিলেক্ট নিশ্চয় কোন একটা কাজের জন্য করে, তাই না? জি এটা আগে বুঝলেন যে আমি কেন সিলেক্ট করব, কোন একটা কাজের জন্য। কি কাজ হতে পারে সেটা? যে আমার লেখাটাকে কালার করা একটা কাজ, লেখাটাকে বড় ছোট করা আরেকটা কাজ, লেখার নিচে আন্ডারলাইন দেওয়া আরেকটা কাজ, লেখাটাকে বোল্ড করা আরেকটা কাজ, লেখাটাকে ছোট বড় করা আরেকটা কাজ, লেখার ফন্ট চেঞ্জ করা আরেকটা কাজ, লেখার স্টাইল চেঞ্জ করা আরেকটা কাজ, লেখাকে ডাইনে বামে উপরে নিচে নিয়ে যেতে চাই আরেকটা কাজ। তার মানে যে কোনো কাজের জন্য আমি লেখাটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করবোটা কিভাবে? সিলেক্ট কি সেটা জানবো। সিলেক্ট করব কিভাবে? সিলেক্ট করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। মাউস প্লাস শিফট, সরি, মাউস প্লাস কিবোর্ড, মাউস প্লাস কিবোর্ড। শুধু মাউস দিয়ে যদি আপনি এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করেন, টান দেন, লেখা সিলেক্ট হয়ে যাবে। শুধু মাউস দিয়ে যদি এখান থেকে ধরে নিচের দিকে টান দেন, লেখা সিলেক্ট হয়ে যাবে। শুধু মাউস দিয়ে যদি উপর থেকে নিচের দিকে টান দেন, লেখা সিলেক্ট হয়ে যাবে। এটাকে বলা হয় মাউসের মাধ্যমে সিলেক্ট করা। ডান দিক থেকে বাম দিকে টান দেন, সিলেক্ট হবে। উপর থেকে নিচের দিকে টান দেন, সিলেক্ট হবে। নিচ থেকে উপর দিকে টান দেন, সিলেক্ট হবে। ডান বাম উপর নিচ যে কোনো ভাবে আমরা কি করতে পারবো? সিলেক্ট করতে পারবো। যে কোনো আমরা সিলেক্ট করতে পারবো। তার মানে মাউসের মাধ্যমে সিলেক্টটা শিখলেন। এবার আসেন হলো কিবোর্ডের মাধ্যমে। কিবোর্ডের মাধ্যমে আমরা কিবোর্ডে যে শিফট বাটন আছে না, শিফট বাটন, জি জি শিফট বাটন ধরে, যেমন এইদিকে বাম পাশে আমার কার্সরটা আছে, শিফট বাটন ধরে যদি আমি রাইট অ্যারো বাটন দিই, তখন দেখবেন যে ডান দিক থেকে সিলেক্ট হতে থাকে। যদি আমি সিলেক্ট শিফট কন্ট্রোল ধরি, তখনও আমার সিলেক্ট হবে। শিফট বাটন ধরলেও সিলেক্ট হবে, শিফট কন্ট্রোল ধরলেও সিলেক্ট হবে, কিন্তু অ্যারো বাটন দিতে হবে। এভাবে যদি আমি উপর থেকে নিচের দিকে, নিচের অ্যারো বাটন প্রেস করে নিচের দিকে সিলেক্ট হবে। নিচের দিকে থেকে যদি উপর দিকে শিফট বাটন ধরে উপর দিকে যায়, উপর দিকে সিলেক্ট হবে। ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে, উপর থেকে নিচের দিকে, নিচ থেকে উপর দিকে, কিন্তু শিফট ধরতে হবে। কিন্তু কি শিফট, এই শিফট বাটন ধরে অ্যারো বাটন মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি। মাউসের মাধ্যমে শিখলাম, কিবোর্ডের মাধ্যমে শিখলাম। এবার আসেন হলো কমান্ডের মাধ্যমে। কমান্ডে গিয়ে শুধুমাত্র ব্যবস্থা রয়েছে একটা, সিলেক্ট অল। এই সিলেক্ট অলটা আমি মাউসের মাধ্যমে শিখি নাই, কিবোর্ডের মাধ্যমে শিখি নাই। সিলেক্ট অল যখন ক্লিক করবেন, তখন কিন্তু এই ফাইলের যতগুলো পেজ আছে সবগুলো পেজ সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর আপনি কি কাজ করবেন কিন্তু আপনি জানেন, আমি কিন্তু প্রথম বলে দিয়েছি। সিলেক্টের কাজ হলো সিলেক্ট করা, এরপরে কি কাজ করবেন সেটা আপনি জানেন। কালার করবেন তো কালার করেন, ডিলিট করবেন তো কিবোর্ড থেকে ডিলিট করেন। সবগুলো পেজ ডিলিট হয়ে গেছে, সবগুলো লেখা ডিলিট হয়ে গেছে, তাই না? এখন এটাকে আমরা ফিরিয়ে আনতে চাই। যে লেখাগুলো আমরা ডিলিট করে ফেলেছি, এটাকে আবার ফিরিয়ে আনতে চাই। এর জন্য আমাকে ক্লিক করতে হবে আনডু। আনডুতে ক্লিক করার সাথে সাথে আমার লেখাগুলো চলে আসবে। এই আনডুটা কখন করব? যখন আমি ডিলিট করব তখন। ডিলিট করার পরে, সেভ করার পরে, ফাইল বন্ধ করার পরে, কম্পিউটার বন্ধ করার পরে, আবার খোলার পরে যখন ফাইলটা ওপেন করে দেখলাম যে লেখাগুলো নাই, তখন হাজারবার আনডু ধরে কোনো লাভ নাই। কথা বুঝতে পারছেন? জি আনডুটা কার্যক্রম কখন হবে? এই কার্যকরটা কখন? যখন আপনি ডিলিট করবেন সাথে সাথে, তখন এটি কার্যকর হবে। কথা ক্লিয়ার? জি স্যার।
সিলেক্ট অল কমান্ড থেকে শিখলেন, সিলেক্ট অল কিবোর্ড থেকে কিভাবে করে? কন্ট্রোল এ, কন্ট্রোল এই সিলেক্ট অল এ যখন যাবেন, মাউস থেকে নিয়ে যাবেন, দেখেন নিচের দিকে লেখা হচ্ছে সিলেক্ট অল কন্ট্রোল এ, তাই না? জি সব লেখা, সব আইটেম গুলো সিলেক্ট হয়ে যাবে। এই সিলেক্ট কমান্ডের মধ্যে কিন্তু আরো কিছু কমান্ড আছে। সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, অল ফরম্যাট, যেমন এই লেখাটাকে সিলেক্ট করো। সিলেক্টে গিয়ে যদি আমি সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ক্লিক করি, তখন দেখবেন যে শুধুমাত্র এই ফরম্যাটে কয়টা আছে সেটা দেখা, এই ফরম্যাট এটা রয়েছে, এটা রয়েছে, তাহলে এটা কেন নাই? এটার মধ্যে আমাদের এখানে একটু ভিন্নতা রয়েছে। এটাকে আমি ম্যানুয়ালি করেছিলাম, নোটিশ, এটা আমি করেছিলাম নোটিশ দিয়ে, কিন্তু এটা আবার নোটিশ দিয়ে করা হয়নি। দেখেন এটা আবার নর্মাল ছিল, স্টাইলটা চেঞ্জ ছিল, ফন্ট সাইজ বোল্ড সব ঠিক আছে, বাট এখানে গিয়ে আমরা একটু ভেজাল লাগাই দিচ্ছি যে এই দুইটাকে আমরা একটা অটো ফরম্যাটে করেছিলাম, এটা আবার অটো ফরম্যাট করি না, নর্মাল ফন্ট, যার কারণে সিমিলার আর শো করছে না। আমি যখন এটা সিলেক্ট করার পর সিমিলার ক্লিক করলাম, ঠিক এই ফন্টের এই স্টাইলে যতগুলো লেখা রয়েছে সবগুলো সিলেক্ট হবে। কেন সিলেক্ট করলাম? হয়তো একসাথে সিলেক্ট করে আমি কোনো কিছু করতে চাই, কি চেঞ্জ করতে চাই, হয়তো ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে চাই, এমনও তো হতে পারে। ফন্ট স্টাইল চেঞ্জ করতে চাচ্ছি, ফন্ট স্টাইল একসাথে ধরে একসাথে চেঞ্জ করা যায়, এটা হলো সিলেকশন প্যানেল। এটা অবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং সিলেক্ট অবজেক্ট এটি অবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অবজেক্ট পাবো কোথায়? অবজেক্ট যখন শিখবো তখন কোথায় থাকে? ইনসার্ট মেনু থাকে। ইনসার্ট মেনুর ইলাস্ট্রেশনে যে সকল কমান্ড গুলো রয়েছে সবগুলো অবজেক্ট। এই অবজেক্ট যখন আমরা শিখবো তখন আমরা বুঝতে পারবো। এটা ছিল আমাদের ফাইল মেনু বা হোম মেনুর বিস্তারিত। হোম মেনুর বিস্তারিত অনেক কিছু আলোচনা করলাম, বিশেষ করে খুঁটিনাটি একটা সিস্টেম কত ভাবে করা যায় সেটা বিস্তারিত ভেঙে ভেঙে আলোচনা করব। আগামী ক্লাসে আমরা আলোচনা করবো ইনসার্ট মেনু, খুবই গুরুত্বপূর্ণ কমান্ড গুলো, কোনোটা মিস করা যাবে না। ইনসার্ট মেনু থেকে আমরা পেজ, টেবিল, আগামী ক্লাস এই 4টা কমান্ড নিয়ে, যদিও বা 4টা কমান্ড, বাট এইটার মধ্যে স্বতন্ত্র 2টা মেনু রয়েছে। টেবিলে গিয়ে যখন কোনো টেবিল ক্লিক করবেন তখন দেখবেন যে সাথে সাথে 2টা মেনু চলে আসছে। কয়টা মেনু? দুটো দুইটা মেনু, এই 2টা মেনুর মধ্যে কমান্ড কি কম দেখা যাচ্ছে? অনেক স্যার। তার মানে হলো ওই যে এইখানে শুধু এটা মনে করলে হবে না, স্যার কালকে ক্লাস মাত্র 2টা এই 4টা কমান্ডই শিখাবেন। আসলে কি এক একটার, এটা এটাও ব্যবসায়ী, এরাও ব্যবসায়ী, অর্থাৎ রাস্তার যে বাদাম বুট বিক্রি করে সেও ব্যবসায়ী, আবার দেখবেন যে ইসলামিক কুতুবখানা মালিক উনিও ব্যবসায়ী। দুই ব্যবসায়ী কি সমান? না স্যার। লকব একটা, কিন্তু একজনের লক্ষ লক্ষ টাকা কি করে জাকাত দেয়, আরেকজনের বাদাম বিক্রি করেও জাকাত নিতে হয়। কারণ কি? দুজন ব্যবসা হলেও দুজনের আয়ের প্রফিট অংশ অনেক আকাশ পাতাল ব্যবধান, তাই না? আজকে ক্লাসে এ পর্যন্ত, কারো প্রশ্ন থাকলে করতে পারেন, এবং নেক্সট ক্লাসে অবশ্যই